হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর রায়ান মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংক সলভ 2025। তো পেজ নাম্বার হলো 213। তো আজকে ফার্স্ট সামেটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করব ফালাকাটা হাই স্কুল এসএস। তো এখানে একটি রিডিং কম্প্রিহেনশন সিন দেওয়া আছে। তো সিনটি নেওয়া আছে ফাদার সেলফ আর কে নারায়ণের গল্প থেকে। তো আমরা সরাসরি চলে যাব এই গল্পটির কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো এ দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। তো এখানে সঠিক উত্তর যেটি হবে তো সেটিতে আমরা রাইট চিহ্ন দেবো। তো 1 নম্বর হলো কম্পেয়ার টু দ্য আদার্স টিচার্স স্যামুয়েল ওয়াজ পার্সোনালি মোর, মানে অন্যান্য শিক্ষকদের তুলনায় স্যামুয়েল ব্যক্তিগতভাবে বেশি কী ছিলেন। তো এর দাগে দেখো অ্যাংরি না ক্রুয়েল না ফ্রেন্ডলি না স্ট্রেট। তো সঠিক উত্তর হবে সি, ফ্রেন্ডলি ছিলেন। তো নাম্বার 2, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল স্বামী স্টপেড অন দ্য। এখানে বলা হচ্ছে যে স্যামুয়েল সম্পর্কে তার মন তৈরি করতে স্বামী থামলেন। সেটা কোথায় থামলেন? বাস স্টপে না রোড সাইডে না টি স্টলে না স্কুল গেটে। তো রাইট দ্য অ্যান্সার হবে বি, ওকে, রোড সাইডে। তো এরপরে আমরা আলোচনা করব 3 দাগের স্বামী ফেল্ট ডিজি বিকজ হি ওয়াজ। তো স্বামীর মাথা ঘোরা অনুভব করেছিলেন কারণ এক্সাইটেড হবে না ইনডিফারেন্ট হবে না অ্যাফেয়ার্ড হবে না কনফিউজড। তো রাইট দ্য অ্যান্সার হবে ডি, কনফিউজড, ওকে। বিভ্রান্ত অবস্থায় যখন ছিলেন তখন তার মাথা ভোবো বা মাথা ঘুরছিল আর কি, ওকে। তো এরপরে দেখো বি দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তো আমরা এই বি দাগের যে কোশ্চেন দুটি আছে তো এটা আমরা ইনফরমেশনটা পূরণ করব টেক্সট থেকে দেখে দেখে, ওকে। তো এখানে বলা হচ্ছে যে হুইল গোয়িং টু স্কুল স্বামী ফেল্ট। তো আমরা লিখতে পারি হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমেজিনড। তো এরপরে দেখো নাম্বার 2, হোয়াট বোদারেট স্বামী ওয়াজ হিজ। তো এখানে লিখতে পারি ডিসক্রিপশন অফ স্যামুয়েলস হ্যাড বিনস একুরেট, ওকে। তো এরপরে দেখো 2 দাগে রিড দ্য পোয়েমস অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। তো এখানে একটি পোয়েম কবিতা দেওয়া আছে। তো কবিতাটি নেওয়া হয়েছে ফেবেল কবিতা থেকে। তো আমরা এই ফেবেল কবিতাটি সরাসরি চলে যাব কোশ্চেন অ্যান্ড অ্যান্সারে। তো আমরা প্রথমে আলোচনা করব এই দাগের টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে নাম্বার 1 দেখো দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ, মানে পর্বত এবং কাঠবিড়ালির একটি কি ছিল? রাইট দ্য অ্যান্সার হবে সি, কোয়ারেল, মানে ঝগড়া চলছিল তাদের মধ্যে। নাম্বার 2, দ্য ওয়ার্ডস ট্র্যাক্স মিনস। তো এখানে ট্র্যাক শব্দের অর্থটা কি? টানেল না কেভ না শেল্টার না ট্রেল। তো সঠিক উত্তর হবে সি, শেল্টার, আশ্রয় আর কি। তো এরপরে দেখো 3 দাগের দ্য ট্র্যাক্স মেড বাই দ্য মাউন্টেন ওয়াজ। তো পর্বত দ্বারা তৈরি ট্র্যাক ছিল প্রিটি না ডার্টি না ব্রোকেন না ন্যারো। তো রাইট দ্য অ্যান্সার হবে এ, প্রিটি, একটি সুন্দর আর কি, ওকে। এরপরে আলোচনা করব বি দাগের স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ ট্রু অর ফলস, মানে টিএফ বসাবো এবং তার সাথে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখবো। তো এখানে বলা হচ্ছে যে দ্য স্কোয়ারেল ইজ অ্যাসেমেন্ট অফ বেইং স্মল, মানে কাঠবিড়ালি ছোট বলে লজ্জিত। তো এটা অবশ্যই এভ হবে, কারণ কাঠবিড়ালি ছোট বলে তিনি লজ্জিত নন আর কি, নিজের যে জায়গার অবস্থান। তো এখানে আমরা সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে পারি অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, ওকে। মানে কাঠবিড়ালি তার জায়গার জন্য বা তিনি যে ছোট আর কি তার জন্য তিনি লজ্জিত নন।
তো এরপরে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ জিনিস, আনসিন। তো আনসিন আমরা যে ওয়ার্ডগুলি মানে জানবো না, তো সেগুলি ডিকশনারি দেখে দেখে আমরা সেটা খাতায় নোট করে রাখবো, তো পরবর্তীতে আমাদের খুবই উপকারে লাগবে। তো এখানে আনসিনটি আমি সংক্ষেপে বাংলা মানের সহ একটু আলোচনা করব, তারপরে কোশ্চেন অ্যান্সারগুলি। ওকে, ইফ আই হ্যাড হোয়াট হি অর শি হ্যাজ, মানে কাছে তার যা আছে তা হলো, দেন আই উইড বি হ্যাপি, মানে আমি খুশি হতাম। উই হ্যাভ অল হ্যাড সাচ থটস, আমরা সবাই এই ধরনের চিন্তা ছিল। when I lived in an apartment and had little money, তো যখন আমি একটি অ্যাপার্টমেন্টে থাকতাম এবং অল্প টাকা ছিল, I invite families who had a house and more money than I, তখন আমি সেই পরিবারগুলিকে হিংসা করতাম যাদের কাছে একটি বাড়ি ছিল এবং আমার চেয়ে বেশিও অর্থ ছিল। when I bought my first house, যখন আমি আমার প্রথম বাড়িটি কিনেছিলাম, I invite people who had bigger and nicer houses, তো আমি এমন লোকদের হিংসা করতাম যাদের বড় এবং সুন্দর বাড়ি ছিল। when I drove a 1961 Studebaker, তো যখন আমি 1961 সালে স্টুডবেকার চালাই আর কি, তো I invite those who drove newer and nicer cars, তখন যারা নতুন এবং সুন্দর গাড়ি চালায় তাদের হিংসা করতাম। when I was unhappy in my marriage, আমি যখন আমার বিয়েতে অসুখী ছিলাম, I invite friends who had happy marriage, তো তখন আমি এমন বন্ধুদের হিংসা করতাম যাদের বিয়ে আর কি সুখী ছিল। it seemed that no matter what I gained or acquired, তো দেখে মনে হচ্ছিল যে আমি যা অর্জন করেছি there were always others I envied, তো যাই হোক না কেন আমি সর্বদা অন্যদের ঈর্ষা করতাম। I became a multi-millionaire with a jobs that I loved and a family that I adored, তো আমি আমার পছন্দের একটি চাকরি এবং একটি পরিবার যা আমি পছন্দ করি, তার সাথে আমি বহু কোটিপতি হয়েছি। yet তবুও there were times I found myself envying a high school classmates who became a famous director and billionaires, তবুও অনেক সময় আমি নিজেকে একজন উচ্চ বিদ্যালয়ের সহপাঠীকে হিংসা করতে দেখেছি যিনি একজন বিখ্যাত পরিচালক এবং বিলিয়নিয়ার হয়েছিলেন। then one day I read Solomon's words on envy, তো তারপর একদিন হিংসার উপর সোলোমনের বাণী পড়লাম। he said envy was more destructive than anger,
তিনি বলেন যে রাগের চেয়ে হিংসা বেশি ধ্বংসাত্মক। ইট ইজ ইম্পসিবল টু বি হ্যাপি অ্যান্ড ইনভাইস অ্যাট দ্য সেম টাইমস। তো একই সাথে খুশি এবং ঈর্ষান্বিত হওয়া অসম্ভব। আই আইদার হ্যাড টু ফাইন্ড এ ওয়ে টু ডিল উইথ মাই এনভি। তো আমাকে হয় আমার ঈর্ষার সাথে মোকাবিলা করতে হবে, যার একটি উপায় খুঁজে বের করতে হয়েছিল, অথবা আই উড নেভার বি কনসিস্টেন্টলি হ্যাপি, অথবা আমি কখনোই ধারাবাহিকভাবে সুখী হব না। হোয়াই, কেন? এনভি টেক্স ইয়োর আইস অফ হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড ফোকাস ইয়োর অ্যাটেনশনস অন হোয়াট ইউ ডোন্ট হ্যাভ। হিংসা আপনার যা আছে তা থেকে চোখ সরিয়ে নেয় এবং আপনার যা নেই তার প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করে। তো আই রিফ্লেক্টস অ্যান্ড অ্যাটিটিউড অফ অ্যারোজেন্স অ্যান্ড ইন্টাইটলমেন্ট। তো এটি অহংকার এবং ইন্টাইটলমেন্টের মনোভাব প্রতিফলিত করে। হোয়েন ইউ আর ইনভিউস misery ends, ultimately depressions reigns supreme। তো আপনি যখন ঈর্ষান্বিত হন তখন দুঃখ এবং শেষ পর্যন্ত বিষণ্ণতা সর্বোচ্চ আপনার উপর রাজত্ব করে। তো এরপরে আমরা নেক্সট প্যারা আলোচনা করব। দ্য সিডস অফ এনভি রাইজড or reside in everyone's heart and mind। তো হিংসার বীজ সকলের হৃদয় ও মনে বাস করে। দে নিড টু বি ডিল্ট উইথ ডেইলি। তাদের প্রতিদিন মোকাবিলা করতে হয়। তো মার্টিন লুথার একবার বলেছিলেন, ইউ ক্যান নট স্টপ এ বার্ড ফ্রম ল্যান্ডিং অন ইয়োর হেড। তো আপনি একটি পাখিকে আপনার মাথায় অবতরণ থেকে আটকাতে পারবেন না, বাট ইউ ক্যান স্টপ হিম ফ্রম বিল্ডিংস এ নেস্ট অন ইট। তো তবে আপনি তাকে তার উপর একটি বাধা দিতে পারেন। উই ক্যান নট প্রিভেন্ট ইনভিউয়াস থটস ফ্রম এন্টারিং আওয়ার হার্টস। তো আমরা ঈর্ষামূলক চিন্তাগুলোকে আমাদের হৃদয়ে প্রবেশ করা থেকে আটকাতে পারি না, কিন্তু উই ক্যান কিপস দেম ফ্রম টকিং রুট। কিন্তু আমরা সেগুলোকে রুট করা থেকে রক্ষা করতে পারি। অ্যান্ড দ্য অ্যান্টিডোট ইজ গ্রেটফুলনেস। তো আর প্রতিষেধক হলো কৃতজ্ঞতা। Gratefulness literally means to be full of gratitude। তো কৃতজ্ঞতার আক্ষরিক অর্থ হলো কৃতজ্ঞতায় পরিপূর্ণ হওয়া। When your heart is full of gratitude, যখন আপনার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ হয়, there is no room for envy to grow। তখন হিংসা বৃদ্ধির কোনো অবকাশ থাকে না। তো এখানে আমরা আনসিনটি একটু বাংলা মানে সহ আলোচনা করলাম। তো এরপরে আমরা কোশ্চেন অ্যান্সারগুলি সুন্দরভাবে আলোচনা করব। তো প্রথমেই এখানে এ দাগের টিক দ্য রাইট অ্যান্সার। তো সঠিক উত্তর যেটি সেটি আমরা লিখব, দ্য ন্যারেটর ড্রোভ এ। মানে বর্ণনাকারী বা লেখক একটি চালান, সেটা কি চালিয়েছিলেন আর কি। তো রাইট দ্য অ্যান্সার হবে সি, 1961 yesterday বেকার। ওকে। তো এরপরে নাম্বার 2, ওয়ান ডে দ্য ন্যারেটর রিডস ওয়ার্ডস অন এনভি বাই। একদিন বর্ণনাকারী ঈর্ষা নিয়ে শব্দগুলি পড়লেন। তো এখানে রাইট দ্য অ্যান্সার হবে ডি, সলোমনস। তো
সোলোমনের বিষয়গুলি তিনি পড়লেন আর কি। তো সোলোমন হিংসার বিষয়ে কী কী আলোচনা করেছিলেন। তো এরপরে আমরা আলোচনা করব 3 দাগের অন এভরি ওয়ানস হার্ট অ্যান্ড মাইন্ডস রিসাইড দ্য সিড অফ। তো প্রত্যেকের হৃদয় ও মনের বীজ থাকে লাভ ভালোবাসায়, না এনভি, না হার্টেড, না পিটি। তো সঠিক উত্তর হবে বি, এনভি, হিংসায়। তো এরপরে আমরা আলোচনা করব বি দাগের রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো টিএফ বসাবো, তার সাথে আমরা সাবজেক্ট স্টেটমেন্টগুলিও লিখব। তো এখানে নাম্বার 1 কোশ্চেন্স, when the narrator bought his first house he was overjoyed। মানে বর্ণনাকারী যখন আর কি তার প্রথম বাড়িটি কিনেছিলেন তখন তিনি আনন্দিত হয়েছিলেন। তো এটা অবশ্যই এ হবে, তিনি আনন্দিত হননি। তো আই বট মাই ফার্স্ট হাউস আই ইনভাইট পিপল হু হ্যাড বিগার অ্যান্ড নাইসিয়ার হাউসেস। ওকে। তো এরপরে নাম্বার 2, অ্যান envious persons cannot be happy। তো একজন হিংসুক ব্যক্তি সুখী হতে পারেন না কেন। তো আই উড নেভার বি কনসিস্টেন্টলি হ্যাপি। এটা টি হবে, প্রথমটা এফ তারপরটা টি হবে, সঠিক হবে। তো আমরা সাবজেক্ট ইনস্ট্রুমেন্টটা লিখলাম। তো এরপরে আমরা আলোচনা করব সি দাগের। তো সি দাগের অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিতে বলছে। তো হোম ডিড দ্য ন্যারেটর এনভি ইভেন আফটার বিকামিং এ মাল্টিমিলিয়নিয়ার্স। তো এখানে কোটিপতি হওয়ার পরে বর্ণনাকারী কাকে ঈর্ষা করেছিলেন। তো আমরা এই অ্যান্সারটি আমরা সরাসরি চলে যাব আনছিনে। তো আমি সির 1 আর 2 এর অ্যান্সার দুটি একসঙ্গে তোমাদের দেখে দেবো কোথায় আছে। তো এরপরে দেখো নাম্বার 2 কোশ্চেন, হাউ ডাস গ্রেটফুলনেস কাউন্টার এনভি। তো কৃতজ্ঞতা কিভাবে হিংসা প্রতিহত করে, এটা আরও আমি অ্যান্সার দেখে দেবো। তো এরপরে দেখো 3 দাগের যে কোশ্চেনটি আছে, হু সেটস দ্যাট এনভি ইজ মোর ডিস্ট্রাকটিভ দেন অ্যাঙ্গার। কে বলেছে যে হিংসা রাগের চেয়ে বেশি ধ্বংসাত্মক। তো সলোমনস ওয়ার্ডস অন এনভি ইজ মোর ডিস্ট্রাকটিভ দেন অ্যাঙ্গার। সলোমনস এই কথাটি বলেছিলেন। তো ছির যে 1 আর 2 এর যে অ্যান্সারগুলি আছে, তো আমি তোমাদের সরাসরি নিয়ে যাব আনছি নেই। তো এখানে আমরা চলে আসলাম ছির যে 1 এর অ্যান্সার আর ছির এটা 2 এর অ্যান্সার। তো ছির 1 এর অ্যান্সার আই বিকাম থেকে শুরু করে অ্যান্ড বিলিনিয়ার অবধি, মানে যে কালারিং করা আছে, এটা হবে ছির 1, তারপরে ছির হবে 2। ওকে। তো এখান থেকে এখান থেকে একদম এ অবধি ছির 2 এর উত্তর। তো এরপরে আমরা চলে যাব গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো 4 দাগের ডু অ্যাজ ডাইরেক্টেড। তো দ্য টিচার সেড বয়েজ হোয়াই আর ইউ ডিস্টার্বিং মাই ক্লাস। তো চেঞ্জ দ্য ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন তৈরি করবো এটাকে। মানে শিক্ষক বললেন যে ছেলে তোমরা আমার ক্লাসে বিরক্ত করছো কেন। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দ্য টিচার আস্কস দ্য বয়েজ why he was disturbing her class. ওকে। তো এরপরে চলে যাব নেক্সট পেজে। নাম্বার 2, কল দ্য ফায়ার ব্রিগেড অ্যাট ওয়ান্স। তো একবার ফায়ার ব্রিগেডকে কল করুন। তো চেঞ্জ দ্য ভয়েস চেঞ্জ করবো। তো দ্য ফায়ার ব্রিগেড শুড বি কল্ড অ্যাট ওয়ান্স। ওকে। তো এরপরে নাম্বার 3, তমাল কুড নট টলারেট সাচ ননসেন্স। মানে তমাল এমন বাজে কথা সহ্য করতে পারে না। তো টলারেট, তো এটা আমরা সুইটেবল ফ্রেজাল ভাব বা গ্রুপ ভাব বসাবো এখানে। তো তমাল কুড নট, তো পুট আপ উইথ সাচ ননসেন্স। ওকে। তো এরপরে দেখো 4 দাগের মিস্টার বোস ইজ ওয়ান অফ দ্য রাইস্ট ম্যান ইন দ্য সিটি। তো মিস্টার বোস শহরের অন্যতম ধনী ব্যক্তি ছিলেন।
তো এটাকে আমরা পজিটিভ ডিগ্রি তৈরি করব। তো লিখতে পারি মিস্টার বোস ইজ এ রাইস ম্যান ইন দ্য সিটি। নেক্সট 5 দাগের হি মাস্ট ওয়ার্ক হার্ড টু উইন দ্য ফার্স্ট প্রাইজ। চেঞ্জ ইন্টু দ্য কমপ্লেক্স সেন্টেন্স বানাবো এটাকে। তো হি মাস্ট ওয়ার্ক হার্ড, হি ওয়ান্টস টু উইনস দ্য ফার্স্ট প্রাইজ। এরপরে 6 দাগের এ জিরাফ অ্যাট আলিপুর জু গেভ বার্ড। তো এখানে টু হবে, টু এ কাফ অন মানডে। ওকে। তো নেক্সট 5 দাগের ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য কোশ্চেন্স নং 3। তো যে আনচিনটি যে আছে, তো আনচিন থেকে আমরা এখানে কিছু সমর্থ ওয়ার্ড খুঁজে খুঁজে লিখব। তো এখানে হার্ডনেস, তো হার্ডনেস মানে এখানে অহংকার, তো অ্যারোগেন্স মানে অহংকার। রিসেন্টমেন্ট মানে বিরক্তি, অ্যাঙ্গার মানেও বিরক্তি। তো এরপরে আমরা চলে এসলাম রাইটিং স্কিলে। তো 6 দাগের রাইট এ স্টোরি বেসেস অন দ্য পয়েন্টস গিভেন বিলো। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, পয়েন্টের উপর ভিত্তি করে আমরা একটি রাইটিং স্কিল লিখব। তো কিং রবার্ট ব্রুস ডিফিটেড বাই হিজ এনিমিস। তো রাজা রবার্ট ব্রুস তার শত্রুদের কাছে পরাজিত হয়ে টেক্স শেল্টার ইন এ কেভ। তো একটি গুহার মধ্যে আশ্রয় নেয়। তো ট্রাইডস টু রেজেন্ট হিজ কিংডম। তো তার রাজ্য ফিরে পাওয়ার চেষ্টা করে, ফেলস কিন্তু ব্যর্থ হয়। তো নোটিস এ স্পাইডার ট্রেইং টু ক্লাইম্ব দ্য রাফ ওয়ালস অফ দ্য কেভ। তো একটি গুহার ভিতরে আর কি, বা গুহার কক্ষে, তো মাকড়সার দেওয়ালে বেয়ে ওঠার চেষ্টা করা মাকড়সটি কয়েকবার পড়ে যায়। তো দেয়া স্পাইডার ফলস সেভারেলস টাইমস অ্যান্ড দেন সাকসেস। তো কয়েকবার পড়ে যাওয়ার পর তিনি মাকড়সাটি সফল হয়। তো কিংস লার্নস এ লিসনস। তো এখান থেকে রাজা একটি বিষয় শেখে। তো ট্রাইডস এগেইনস্ট টু ডিফিট হিজ এনিমিস। তো চেষ্টা করে আবার তার শত্রুদেরকে আর কি পরাজিত করতে। তো রিজেন্টস হিজ কিংডম, এবং তার রাজ্য সে ফিরে পায়। ওকে। তো মানে রবার্ট ব্রুস যে রাজা ছিলেন আর কি, তো একটি গুহার ভিতরে প্রবেশ করার পর তিনি অনেক চেষ্টা করার পর দেখলেন যে একটি মাকড়সা তার জাল তৈরি করতে পারে। তো এটা দেখে তিনিও অনেক চেষ্টা করার পর তিনি সফলতা লাভ করেন। তো এটা বেশি একটা স্টোরি রাইটিং আমরা লিখবো। তো এরপরে দেখো, অর রাইট এ লেটার টু ইয়োর ইয়ঙ্গার ব্রাদার্স অ্যাবাউটস দ্য বেনিফিটস অফ রিডিংস ইংলিশ নিউজ পেপার এভরি ডে। তো এখানে 100টি শব্দের মধ্যে ইংরেজি সংবাদপত্র পড়ার উপকারিতা সম্পর্কে আপনার ছোট ভাইকে একটি চিঠি লিখতে হবে। তো এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে লিখতে হবে। ওকে।
প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।